জয় বাংলা, জয় বাংলা। যারা আজকে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে, আমি সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখন প্রায় 2:30 বাজে। এই রোদ উপেক্ষা করে, গ্রীষ্মের গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে, চৈত্র মাসের শেষ, কালকে আমাদের নতুন বছর শুরু। আমি সকলকে নতুন বছরের পয়লা বৈশাখের আগামী বছরের আগাম শুভেচ্ছা দিয়ে যাচ্ছি। 2021-এ কুচবিহার দক্ষিণ এবং কুচবিহার উত্তর যে দুটো বিধানসভা ছিল, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা জিতেছিল। 2019 থেকে 2024 বিজেপির এমপি ছিল। ডবল ইঞ্জিনের স্বাদ যদি সত্যি কেউ চেখে দেখে থাকে, কুচবিহারের মানুষের মতো ভালো ডবল ইঞ্জিনের স্বাদ কেউ পায়নি। যারা দীর্ঘ 12 বছর কেন্দ্রের সরকারে ক্ষমতায়, আমি খালি অমিত শাহর দেওয়া কিছু প্রতিশ্রুতি কুচবিহারবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছি। 2016, 2019, 2021, 2024 অমিত শাহ বলেছিল কুচবিহারে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি হবে, হয়েছে? তিনি বলেছিল চিলারায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার তৈরি হবে, হয়েছে? বেশ। এরপর তিনি বলেছিল ঠাকুর পঞ্চানন বর্মন নামে, তারা বর্মা বলে না, তারা বলে পঞ্চানন বর্মন, রাজবংশী ভাইদের অপমান, বলেছিল ঠাকুর পঞ্চানন বর্মন নামে একটি সংগ্রহশালা এবং স্মৃতি স্মারক তৈরি করে 250 কোটি টাকা খরচ করে তারা নতুন করে সংগ্রহশালা তৈরি করবে, হয়েছে? বেশ। মদন মোহন মন্দির ও জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন স্থল গড়ে তোলার কথা বলেছিল, হয়েছে? উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি এইমস বানাবে বলেছিল, হয়েছে? এরপর কুচবিহার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার কথা বলেছিল, হয়েছে? রাজবংশী ভাষার বিস্তারের জন্য রাজবংশী স্কুল তৈরি করার কথা বলেছিল, হয়েছে? বলেছিল রাজবংশী ভাষাকে 8ম তপশিলে অন্তর্ভুক্ত করবে, হয়েছে? একটা প্রতিশ্রুতিও পূরণ করেনি, একটা প্রতিশ্রুতি পূরণ করেনি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকে যেভাবে 5 বছর ধরে কখনো নোটবন্দি, কখনো এসআইআর, কখনো লকডাউন, কখনো গ্যাস সিলিন্ডারের নামে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, এর জবাব কুচবিহারবাসী আগামী দিন নেবে কিনা? নেবেন কিনা? যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো বলছে নোট বাতিল, কখনো লকডাউন। স্বাধীনতার 79 বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের পরিচয় দিতে হচ্ছে। কাকে? দিল্লির নেতাদের, গুজরাটের নেতাদের। বাঙালি এদের কাছে মাথা নত করবে? আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই আন্দোলন কাকে বলে জানি। আমরা বশ্যতা স্বীকার করি না, আমরা মেরুদণ্ড বিক্রি করি না। যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, রবীন্দ্রসঙ্গীতকে কালকে বলেছে রবিশঙ্কর, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। নরেন্দ্র মোদী কুচবিহারের রাসমেলার মাঠে মিটিং করতে এসেছিলেন 1 সপ্তাহ আগে। সাধারণত আমরা এই শহরে এলে ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো গিয়ে তারপর আমাদের দিন শুরু করি। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে আর রক্ষাকর্তা বলে নিজেদের দাবি করে, সেই রাসমেলা মাঠ থেকে মদন মোহন ঠাকুরের মন্দির হেঁটে গেলে পায়ে 2 মিনিট।
একবার মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করার মতো প্রয়োজনীয়তা বোধ করেনি এই নরেন্দ্র মোদী। তারা নিজেরাই উচ্চ, আর ভগবান শ্রীকৃষ্ণ, মদন মোহন ঠাকুর এদের কাছে তুচ্ছ। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এই বিজেপির কাছে আমাদের হিন্দু ধর্ম শিখতে হবে না। আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্মে গেরুয়া বস্ত্রে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের গেরুয়া বস্ত্রে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন গত 6 মাস ধরে এসআইআর এর নামে প্রহসন, যখন ইচ্ছা যার ইচ্ছা সব কাগজপত্র ঠিক থাকার পরেও নাম বাতিল করে দেওয়া হচ্ছে। আমি হাত জোড় করে অনুরোধ করব, যারা আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন, 4 মে চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হবে। যাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছে এই অমিত শাহ নরেন্দ্র মোদীর দল, তাদের সবাইকে, প্রত্যেকটা রাজবংশী ভাইদের নাগরিকত্ব এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে 1 মাসের মধ্যে। সবাইকে ফিরিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলুন, এইবারের যে লড়াই, একদিকে ইলেকশন কমিশন, একদিকে দিল্লির নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, দিল্লির বড় বড় বাবুরা, বিজেপির মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, প্যারামিলিটারি ফোর্স, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আর একদিকে একজন মহিলার তার পিছনে 10 কোটি মানুষ। জিতবে কে? জিতবে কে? জনগণের ক্ষমতা, বাংলায় আবার চাই মমতা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমি নবজোয়ারে যখন আমার 3 মাস ব্যাপী রাজ্য জুড়ে কর্মসূচি শুরু করেছিলাম, এই কুচবিহারের মাটি থেকে, দিনহাটা থেকে শুরু করেছিলাম। মানুষের ক্ষমতা কি আমি দেখেছি। সাধারণ মানুষ ভাবে আমার একটা ভোটের কি দাম, আমি ভোট দিই বা না দিই। যেভাবে আপনাদের সাথে বেইমানি করেছে, 23 তারিখ যখন লাইনে দাঁড়াবেন, জোড়া ফুলের বোতাম এমন ভাবে টিপবেন যেন ভূমিকম্পটা মধ্যপ্রদেশ, গুজরাট আর দিল্লিতে হয়। এখানে যিনি বিধায়ক ছিলেন, কি নাম তার? নিখিল রঞ্জন দে। আপনাদের মনে আছে 2024 সালে এমএলএ হোস্টেলে তার নামে রুম বুক করে আমার নাম করে বসে তোলাবাজি করছিল, 3 জন অ্যারেস্ট হয়েছে, তাকে পুলিশ তলব করেছে। আজ থেকে 1.5 বছর আগে, মনে আছে? আর এখন যাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছে, সে শিলিগুড়িতে থাকে, কুচবিহারের মানুষ না। জন্মাতে কুচবিহারে পারে, থাকে না। আর বিপরীতে কে? আমার পুরনো দিনের সহকর্মী হিপি অভিজিৎ দে ভৌমিক, একসাথে আমার তৃণমূল যুব কংগ্রেসে জেলার দায়িত্বে ছিল, তারপরে জেলা সভাপতি হয়েছে। উত্তরে লড়ছে পার্থ, এখানে সিতাইয়ে সঙ্গীতা দি আছে, নাটাবাড়ি শৈলন্দা আছে, এদিকে শীতলকুচির হরিহর দাস আছে। সব জায়গায় এমন ভাবে এবার জোড়া ফুলকে জেতাতে হবে, কুচবিহারে 9-0 তৃণমূলের পক্ষে করতে হবে। আমি সাবলু আছে, সাবলু বর্মন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারে গত 12 বছরে আমি 6000 কোটি টাকার কাজ করেছি। কত টাকার? 6000 কোটি টাকা। আগামী 5 বছরে আমার যতটুকু শরীরে রক্ত থাকবে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত এই 9টা বিধানসভা তৃণমূলকে জেতান দায়িত্ব আমার। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার দায়িত্ব। এখানে সিতাইয়ে দীর্ঘদিনের দাবি ছিল, সিপিএম বছরের পর বছর প্রচার করত
কান্তেশ্বরী সেতুর কথা। মমতা ব্যানার্জির সরকার তৈরি হওয়ার পরে সিঙ্গিমারি নদীর উপর 2 কোটি 5 কোটি 10 কোটি নয়, 150 কোটি টাকা খরচ করে কান্তেশ্বরী সেতু, যেটা সিতাই থেকে দিনাটা হয়ে আগে কুচবিহার থেকে সিতাই হয়ে শীতলকুচি যাওয়ার জন্য প্রায় 80 কিলোমিটার মাথা ভাঙা ঘুরে আসতে হতো, এখন সহজেই পৌঁছে যাওয়া যায়। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। এরপর দিনাটা 1 আর সিতাই 1-এ আলাদা করে একটি কিষাণ মান্ডি তৈরি হয়েছে। সিতাই বিধানসভায় এই সঙ্গীতা রায় বাসুনিয়া আছেন, উনি 2024 সালে উপনির্বাচনে জিতেছেন জগদীশ দা এমপি হওয়ার পরে। 1.5 বছরের মধ্যে প্রায় 50 কোটি টাকা খরচ করে প্রত্যেকটা গ্রামে রাস্তার কাজ সঙ্গীতা রায় বাসুনিয়া করেছে মমতা ব্যানার্জির সরকারের উদ্যোগে, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। এর সাথে মহকুমা হাসপাতালকে 300 বেড করা হয়েছে, নতুন করে এসএনসিইউ, সিসিইউ, এইচডিইউ এর মতো সুবিধা চালু করা হয়েছে। কুচবিহার, এখানে যদি আমি বলি উত্তর বা দক্ষিণে মমতা ব্যানার্জির সব থেকে বড় সাফল্য এই জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করে 500-র বেশি বেড বাড়িয়ে 150-র বেশি ফুল টাইম ডাক্তার, নার্স। আগে কোনো রকম স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষকে 3.5 ঘন্টা দূর শিলিগুড়ি যেতে হতো, এখন যেতে হয় না। নরেন্দ্র মোদী করেনি, নিশীথ প্রামাণিক করেনি, মমতা ব্যানার্জি করেছে, মামাটি মানুষ করেছে, তৃণমূল করেছে। পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। 2017 সালে 25শে এপ্রিল আমার এখনো মনে আছে, রাসমেলার মাঠ থেকে কুচবিহার শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি ঘোষণা করার কথা বলেছিল। নবদ্বীপের সাথে কুচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করেছে আমাদের সরকার। 7 কোটি টাকা খরচ করে রবীন্দ্র ভবনের সংস্কার করেছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? প্রায় কুচবিহার দক্ষিণ, কুচবিহার উত্তর, সিতাই 3টে বিধানসভা থেকে 3 লক্ষ মহিলাকে প্রতি মাসে গড়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1500 টাকা করে আমাদের সরকার। কেন্দ্রের কোনো অবদান সহযোগিতা নেই। আমাদের 5টা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তৃণমূল যদি জেতে আগামী দিন যত মানুষ রয়েছে সবার বাড়িতে আগামী দিন নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক আমাদের সরকার করবে। আমাদের দ্বিতীয় প্রতিশ্রুতি, ব্লকে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রতি বছর দুয়ারে স্বাস্থ্য শিবির করে ক্যাম্প করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হবে, এবছর থেকে শুরু হবে। আমাদের তৃতীয় প্রতিশ্রুতি, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন সবার জন্য বার্ধক্য ভাতা। হিপি জিতবে, পার্থ জিতবে, সঙ্গীতাদি জিতবে, হরিহর জিতবে, শৈলেন্দা জিতবে, সাবলু জিতবে। কুচবিহারের 9টা বিধানসভা জুড়ে যত প্রবীণ নাগরিক আছেন সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দেবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, সব গরিব মানুষের জন্য বাংলার বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে। যত গরিব মানুষ আছেন বাড়ির জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, আগামী দিন ফর্ম ফিল আপ করবেন, সবার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। মোদী সরকার টাকা দিক আর না দিক। আর 23 তারিখ মানুষের ক্ষমতা কি দেখাতে হবে। ইলেকশন কমিশনের ক্ষমতা, ইডি সিবিআই এর ক্ষমতা, মোদীজির ক্ষমতা না কুচবিহারের ক্ষমতা? মানুষকে যারা অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত করে আমাদের অধিকারের টাকা বন্ধ করে রেখেছে, তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে লেজে গোবরে আগামী দিন করতে হবে। খালি জেতালে হবে না, অল্প ব্যবধানে 2021-এ ব্যাড লাক 4000 ভোটে ইপি হেরেছিল। আর লোকসভার নিরিখে 4000 ডবল করে 8000-এ তৃণমূল এগিয়ে রয়েছে। কুচবিহার দক্ষিণ থেকে এবার 25,000-এর বেশি ব্যবধানে জেতাতে হবে।
পার্থকেও জেতাতে হবে। আর সবার দায়িত্ব, আমি আবার বলছি, মানুষ যদি চায়, কারোর কোনো ক্ষমতা নেই। বাইরে থেকে দেখে মনে হয় মোদিজি অনেক বড় নেতা। আরে মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে, কেউ এমএলএ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। মানুষ যদি চায় তাদের অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 সেকেন্ডের বেশি সময় লাগে না। আজকে তো আপনাদের অধিকার কেড়ে নিচ্ছে, কাল যদি এরা আসে, লক্ষ্মীর ভান্ডার ভুলে যান, যুবসাথী ভুলে যান, বাড়ি থেকে বেরোতে পারবেন না। মাছ খাবেন না মাংস খাবেন বিজেপির নেতারা ঠিক করে দিচ্ছে। কোন রাস্তা দিয়ে হাঁটবেন বিজেপি নেতারা ঠিক করে দিচ্ছে। আপনার দাদু এখানে জন্মেছে, তার বাবা এখানে জন্মেছে, তার বাবা এখানে জন্মেছে। 100 বছর, 150 বছর, 200 বছর ধরে যারা এখানে আছেন, নরেন্দ্র মোদীকে কাগজ দেখাতে হচ্ছে যে আমরা ভারতবর্ষের নাগরিক। রাজবংশী ভাই, এসটি ভাইরা এখানে কাগজ জমা দিয়েছে। কত বুড়ি বুড়ি উদাহরণ, কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। কেউ হতাশ হবেন না, যাদের নাম বাতিল হয়েছে সে তপশিলি, জনজাতি, মূলবাসী, রাজবংশী, যে সমাজের হোক, আপনার ভোটাধিকার আপনার থেকে নরেন্দ্র মোদী কাটতে পারবে না। আমরা আছি, আমরা সর্বোচ্চ আদালত অবধি গেছি, আদালতের উপর ভরসা রেখেছি। আদালত যদি আপনাদের সুবিচার না করে, তখন মানুষকেই নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হবে। মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা নেই। বিজেপি কোনোদিন কোভিডের সময়, বিপদের সময় কারোর পাশে এসে দাঁড়ায়নি। এখন বিজেপির নেতারা দেখছি কারোর বাড়িতে গিয়ে চুল কেটে দিচ্ছে, কারোর রান্নাঘরে ঢুকে লুচি ভেজে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে। এদেরকে আগামী দিন কাজে লাগান। কাজে লাগান মানে চুল দাড়ি কেটে টাকা নষ্ট করবেন না। বিজেপির নেতারা এলে কাউকে দিয়ে গা হাত পা টেপান, চুল দাড়ি কামান, ঠিক আছে? মায়েদের বলবো যারা আছেন বাড়িতে ঝাঁটাটা ধরিয়ে দিন, হাতে ঘর দুয়ার পরিষ্কার করান, লুচি ভাজান, পরোটা বানান, ভাত সেদ্ধ করান, ডাল বানান। আর তো 20 দিন, আজকে 14 তারিখ হয়ে গেল, 4 তারিখের পর আমাদের চোখে দেখা যাবে না, থাকবে তৃণমূলী। তাই আগামী দিন উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়। হিপি জিতলে আপনারা রাত্রি 2টোর সময় যদি দরকার পড়ে এক ফোনে পাবেন। আর বিজেপি যাকে প্রার্থী করেছে 150 কিলোমিটার দূর শিলিগুড়ি যেতে হবে, খুঁজে পাবেন না। তাই মাটির ছেলেকেই তৃণমূল যাদের এবার দাঁড় করিয়েছে সবাই আপনাদের সর্বক্ষণের কর্মী, জেতার পর পরিষেবায় কোনো খামতি রাখবে না। আর আপনারা 9-0 করুন, কুচবিহার সার্বিক উন্নয়নের দায়িত্ব কর্তব্য আমার। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আসছে, আগামী 2-3 দিনের মধ্যে তার রাসমেলা ময়দানে সভা রয়েছে, সেখানে তিনি বিস্তারিত যা বলার বলবেন। চতুর্থবার 4ঠা মে মামাটি মানুষের সরকার। যারা আমাদের উপর হামলা করেছে, বাংলার ক্ষমতা কি দেখাতে হবে। আমাদের বাংলাদেশি বলেছিল, রোহিঙ্গা বলেছিল, মনে আছে না ভুলে গেছেন? শুক্তাবাড়ি ছোট্ট বাংলাদেশ, মনে আছে না ভুলে গেছেন? জবাব লাইনে দেবেন না, দেবেন না, এখানে বলেছিল। বিধির বিধান দেখো, আমি এখানেই এসছি। আমি জানতাম না কোন মাঠে বলেছে, কোন মাঠে বলেছে। আমি দেখেছিলাম ভিডিওটা, কিন্তু কোন মাঠে বলেছিল আমার জানা ছিল না। এখানেই শপথ নিচ্ছি গণতান্ত্রিক ভাবে, এখানেই এদের জবাব দিয়ে এদের হ্যাস্ত ন্যস্ত করব। আর যারা তৃণমূলের কর্মী সমর্থকদের চমকাচ্ছেন, আমার উপর ভরসা আছে, আছে। তৃণমূলের সাথে বিজেপির ভোটের ব্যবধান ছিল 2021-এ 60 লাখ। 27 লাখ নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে কেটে দিয়েছে। তাও বুক ঠুকে বলে যাচ্ছি ব্যবধান বাড়বে। তার কারণ আমি মানুষের উপর বিশ্বাস রাখি।
আমি এই বাংলায় জন্মেছি, 40 বছর বাংলায় থেকেছি, বড় হয়েছি, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, জীবনের প্রত্যেকটা ধাপে এই মাটিতে আমি উপনীত হয়েছি। আমি বাংলার মানুষের উপর আস্থা রেখেছি, আমি জানি বাংলার মানুষের ক্ষমতা কি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদলের কথা 2021-এ বলেছিল। 4 তারিখের পর সব জায়গায় আপনারা শৃঙ্খলা বজায় রেখে সবুজ আবির খেলবেন, রবীন্দ্রসঙ্গীত বাজবে, আর যেখানে দরকার হবে রবীন্দ্রসঙ্গীতের সুরে একটু হালকা করে ডিজেও বাজবে। যে যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। দরকার পড়লে যেখানে যা বলবেন আমি নিজে যাব, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। অতন্দ্র প্রহরীর মতো বুথ রক্ষা করবেন। আমি কুচবিহারে জানুয়ারিতে এসছি, ফেব্রুয়ারিতে এসছি, মার্চে এসছি, আবার এপ্রিলে এসছি। মে মাসে রেজাল্ট বেরোবে, মের শেষে নইলে জুনের প্রথম সপ্তাহে আবার আসবো আপনাদের সাথে বিজয় উৎসব করতে। কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। কিন্তু জয়ের নিরিখেও কুচবিহার যেন 1 নম্বর থাকে, আর আগামী দিন উন্নয়নের নিরিখেও কুচবিহার 1 নম্বর থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা। এখানে মায়েরা আছে, দিদিরা আছে, ঘরের বাড়ির গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এখন প্রায় 2:45 বাজে আমাদের সবাই এসছে। আমি মায়েদের প্রণাম জানাই, দিদিদের প্রণাম জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের প্রতিজ্ঞা করেছে লক্ষ্মীর ভান্ডার আপনাদের আজীবন থাকবে, কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। তা আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন। যারা 3000 টাকা করে বলেছে লক্ষ্মীর ভান্ডার দেবো, দিল্লিতে সরকার হওয়ার আগে বলেছিল, এখনো পর্যন্ত দেয়নি। বিহার সব জুমলা। আপনার বাড়ির টাকা, আপনার বাড়ির টাকা, আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা যারা আটকে রাখছে তারা নাকি লক্ষ্মীর ভান্ডার দেবে। দিলে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবে, করলে তো মামাটি মানুষের সরকারই করবে। আমি আবার আসবো, কথা দিয়ে যাচ্ছি। আর যারা আমাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছিল, আখ্যায়িত করেছিল, বিজয় উৎসবটা এই মাঠেই করব, কথা দিয়ে গেলাম। এই মাঠেই যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।